नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। चले एसेछि आबारो एकटी आज रेसिपि निये। एटा देखे आपनारा चिनते पाच्छेन, एटा हच्छे घिटे कचु। आमरा तो सब समय आलुर दम खेये थाकी, तो आमी आज एई घिटे कचुर दम करब। आमी रेसिपिटा निरामिषई करब। एटा पेঁয়াজ रसुन दिये करले खूब भालो लागे। तो तार जन्य आमी एकटु गोल गोल छोटो आकारेर কিছুটা পরিমাণে কচু ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দু তিনবার জল দিয়ে ধুয়ে একটু লবণ জলে মিনিট 5 ভিজিয়ে রেখেছি। তো ভালো করে ছুলে আমি চারিদিক দিয়ে একটু চাকু দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি। আমি গোটা গোটাই কচুটা দম করব। তো প্রথমে আমি কচু ছাড়িয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাস জেলে আমি কচুটা প্রথমে একটু সেদ্ধ করে নেব, 50% মতন সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি গ্যাস জেলে বসিয়ে দেব পাত্রে একটা জল। তো গ্যাস জেলে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। লাইটারটা একটু ডিস্টার্ব করছিল বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, তার জন্য একটু জ্বলতে অসুবিধা হয়েছে। তো আমি গ্যাস জেলে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে আমি কচুগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো ততক্ষণ আমি সামান্য কিছু বাটা মশলা দেব আর একটু শুকনো মশলাও দেব। তো আদা আর কাঁচা লঙ্কা দেব। তো আমি আদা আর কাঁচা লঙ্কা পুরো পেস্ট করব না, একটু থেতো করে নেব। তো ততক্ষণ আমি কচুটা সেদ্ধ হতে দেব। তো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে এবার আমি কচুগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 10 আমি কচুটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা কচুটা কিছুটা সেদ্ধ করেছি, তারপরে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সবই সামান্য সামান্য দিয়ে একটু কচুটাকে মাখিয়ে নিয়েছি। আর গ্যাসের উপরে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল। এবার প্রথমে আমি কচুগুলোকে একটু লাল করে ভেজে নেব। সেদ্ধ করে নেওয়ার কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রেসারে একটা সিটি দিয়ে নিলেই হতো। তো যাই হোক আমি পাত্রে সেদ্ধ করেছি বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি করতে চাইলে প্রেসারে একটা সিটি দিয়ে নিলেই হবে, পুরো সেদ্ধ করার দরকার নেই। একটু হাফ সেদ্ধ হলেই তারপরে ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো একটু লাল লাল করেই ভাজতে হবে, যে কোনো দম একটু লাল করে ভেজে নিয়ে করলেই তার স্বাদ ভালো আসে। তো একটু লাল করে কচুটা ভেজে নেব, ঢাকা দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কচুগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে ভেজেছি, তার কারণে অনেকটা নরমও হয়ে গেছে। আর এই রকমই লাল করে ভাজলে আলুর দম যে কোনো কিছুর দম খুব ভালো স্বাদ আসে। তো আমি এই অল্প তেলেই রান্নাটা করব, খুব বেশি তেলের প্রয়োজন নেই। কচু ভাজার পরে যে সামান্য তেলটা রয়েছে এই তেলটাতেই আমি এই কড়াই সম্পূর্ণ রান্নাটা করে নেব। তো ফোড়নে দেব একটা তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নেব, আর দেব কয়েকটা গোটা জিরে আর 4-5টা গোলমরিচ। এবার ফোড়নটা একটু সুন্দরভাবে ভেজে নেব, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত 10 সেকেন্ড মতন ফোড়নটা ভেজে নেব। আপনারা যদি আমিষ খেতে চান এই সময় একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে তরকারিটাও থকথকে বেশ ঘন হয়, খুব ভালো স্বাদ হয়। নিরামিষ খেলে কোনো অসুবিধা নেই, নিরামিষে খুব ভালো স্বাদ আসে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, বলেছিলাম যে আদা আর লঙ্কা থেতো করে দেব। তো দিয়ে দেবো এখন আদা লঙ্কা থেতোটা, কাঁচা লঙ্কা থেতোটা, একটা লাল আর একটা কাঁচা, দুটো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা
যে যেমন পছন্দ করেন সেই রকম দেবেন। যে কোনো দম একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি 2টো লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যেহেতু আগে লবণ একটু দিয়েছি সেই বুঝে লবণটা দিতে হবে। লবণ দিয়ে দিয়েছি। এবার আদা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিই। শুকনো মশলার মধ্যে সবই হাফ চামচ করে দেব। এই সময় দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। আর আমি শুকনো মশলা একটু জলে গুলিয়ে রেখেছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা দিয়েও সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিই। এই সময় একটু বাটি ধোয়া জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এ সময় আপনারা একটু টমেটো দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা দিচ্ছি না। তো ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মিনিট দিয়ে মশলাটা ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার কচুটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। তার জন্য এই সময় দিয়ে দেব ভেজে রাখা কচু। এবার সমস্ত মশলার সাথে কচুটা ভালো করে মিশিয়ে নিয়ে এখনই জল দেব না, আবারও 1 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে চাপা দেবো যাতে মশলার সমস্ত গন্ধ কচুর মধ্যে চলে যায়। তো 1 মিনিট এই মশলার সাথে 1 মিনিট একটু কড়াইটা ঢাকা দেব। তো 1 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। একটু ঝোল ঝোল রাখবো সেই কারণে একটু জল দিয়েছি। আপনারা যদি মাখো মাখো করতে চান তো জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে হবে। তো জল দেওয়ার পর 5 মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। কচু দেখুন বন্ধুরা কি সুন্দর একেবারে গলে গেছে, কোনো অসুবিধা নেই। গোটা কচু একদম গলে নরম হয়ে গেছে, অথচ গোটা গোটাই রয়েছে। আর একটু প্রথমেই বলেছি যে ঝোল একটু রাখবো, ঝোল টেনে নেবে, ঠান্ডা হলে অনেকটা আরও টেনে নেবে। তো এই সময় দিয়ে দেব গরম মশলা কিংবা ঘি, এগুলো কিছুই আমি দেব না। আলুর দম যে কোনো দমে একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে, কিন্তু আমি দেব না। আমি দেব ঘরের তৈরি করা একটু ভাজা মশলা, হাফ চামচ দেব ভাজা মশলা। জিরে, ধনে, গোটা গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে এটা ড্রাই রোস্ট করে মশলাটা আমি করে রেখেছি। যে কোনো নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে এই মশলা দিলে এর স্বাদ খুব ভালো আসে। তো মশলাটা দিয়েও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। আর শেষে দেব অল্প একটু কুচানো ধনিয়া পাতা। রেসিপিটা আমাদের সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ গিটে কচুর দম। তো 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রেসিপিটা দেখতে কেমন হয়েছে। খেতেও অসাধারণের স্বাদ হয়। রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন খুবই মুখরোচক একটি রেসিপি। তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে নিরামিষ হোক বা আমিষ একবার এই গিটে কচুর রেসিপি গোটা গোটা রান্না করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো 5 মিনিট পর দেখাচ্ছি রেসিপিটা দেখতে কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে আমাদের রেসিপিটা। সম্পূর্ণ নিরামিষ, খুবই সামান্য তেল মশলায়, অথচ দেখতে দুর্দান্ত যেমন হয়েছে স্বাদেও অতুলনীয় হয়। তো বন্ধুরা আপনারাও একবার, এখন তো প্রচুর বাজারে গিটে কচু পাওয়া যায়, তো আপনারাও একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খুবই মুখরোচক একটি রেসিপি।
তো আপনারা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।